হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি বলতে চলেছি তোমাদের আবগারি দপ্তরে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটা আসতে চলেছে, সেখানে তোমাদের কত কি শূন্যপদ থাকতে চলেছে, কিভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কেমন কি থাকে, সিলেবাস কেমন কি থাকে, কবে থেকে তোমাদের আবেদন শুরু হতে পারে। কারণ তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেসের জন্য অনেক এক্সাম পেন্ডিং পড়ে রয়েছে অলরেডি, এবং নতুন কোনো নোটিফিকেশান আসছে না। তো যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, সবে সবে উচ্চ মাধ্যমিক পাস করেছো কিংবা এইচএস পাস করেছো, তোমাদের ডিফেন্স লাইনে আসার ইচ্ছা রয়েছে, ঠিক আছে, তারা এই ভিডিওটা পুরোপুরি দেখতে পারো। অনেক কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ পুলিশের মধ্যে একটা সুখের চাকরি হচ্ছে আবগারি দপ্তরের চাকরি। তো এখানে কিভাবে নিয়োগ করা হয়, সিলেকশন প্রসেস কেমন কি থাকে এবং নোটিফিকেশান কবে আসতে পারে, এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা যারা পুরাতন রয়েছে হয়তো তোমরা জানো, বাট যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা পুরো ভিডিওটা দেখতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ ডি, এনটিপিসি, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কী হয়, তোমার যে দুর্বল জায়গায়, হয়তো তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, কিংবা যে কোনো সাবজেক্টেই দুর্বল, সেটাকে খুঁজে বার করতে পারো এবং তার উপর কাজ করে নিজেকে ইমপ্রুভ করলে অনেকটাই চাকরির দোরগোড়ায় তুমি কিন্তু পৌঁছে যায়। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে একটা বিরাট সেল চলছে, এন্ড অফ সিজন স্পেশাল সেল। আজকেই এটা লাস্ট ডেট, 31শে মার্চ, 29 থেকে 31শে মার্চ, অর্থাৎ আজকেই এটা লাস্ট ডেট। রাত্রি 12টার পর কিন্তু প্রাইস ইনক্রিজ হয়ে যাবে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো তোমরা 699 টাকার পাস প্রো আর 399 টাকার পাস প্রো মাত্র 351 টাকায় পেয়ে যাচ্ছে। বংটেন কুপন কোডটা ইউজ করলে আরও 12% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। বাজারে তোমরা একটা এক্সাম অর্থাৎ তোমরা ডব্লিউবিপি কনস্টেবলের জন্য একটা মক টেস্টে বই কিনতে যাবে, 400 থেকে 500 খরচা হয়ে যাবে। কেপির জন্য আলাদা বই কিনতে হবে, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা বই কিনতে হবে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, প্লাস 1 বছরের জন্য তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট দিতে পারো। যে কোনো এক্সামের মক টেস্ট কিন্তু তোমরা এখানে দিতে পারবে মাত্র 351 টাকায় 1 বছরের জন্য মক টেস্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাউট সলভিং ক্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এরপর তোমরা আর এত কম টাকায় কিন্তু পাবে না। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই কিন্তু নিয়ে নাও। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশান। এর আগে যেটা বার করেছিল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরেকসা ভবন দেখতে পাচ্ছ তোমাদের আবগারি দপ্তরের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ নেম অফ দি পোস্ট, তোমাদের এক্সাইজ কনস্টেবল এখানে বলে দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের পে স্কেল 5,400 টাকা থেকে 25,200 টাকা পার মান্থ বেতনের কথা বলা হয়েছে, এবং গ্রেড পে 2,600 টাকা এখানে কিন্তু বলা রয়েছে। এর আগে যে ভ্যাকান্সিটা ছিল সেটা ছিল 3,000 ভ্যাকান্সি। এবার কত ভ্যাকান্সি থাকতে পারে অ্যাপ্রক্স যেটা বলা যাচ্ছে, এবারও তোমাদের 2,500 থেকে 3,000 ভ্যাকান্সি থাকার কথা রয়েছে, ঠিক আছে। অ্যাপ্রক্স তোমাদের 2,500 থেকে 3,000 ভ্যাকান্সি থাকার কথা রয়েছে। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু আবগারি দপ্তরের নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত করে। লাস্ট প্রকাশিত করেছিল 2013 সালে, ঠিক আছে, তারপরে প্রকাশিত করেছিল 2019 সালে, এবার তোমাদের 2025 সালে কিন্তু প্রকাশিত করতে পারে, ঠিক আছে। 5 বছর পর পর কিন্তু তোমাদের নোটিফিকেশান প্রকাশিত করে। তো এবার তোমাদের 2025 সালে কিন্তু নোটিফিকেশান আসার কথা রয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে 18 থেকে 27 বছর, বাট এটা এবার 30 করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার থেকে 30 হবে। তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর তোমরা যারা SC ST রয়েছো সেক্ষেত্রে 5 বছর, আর ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দর একটা চাকরি, সিম্পলি মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, সিম্পলি মাধ্যমিক পাস লাগে। তারপরে হাইট দেখো, হাইট 167 সেমি লাগে মেলদের ক্ষেত্রে, 78 সেমি চেস্ট লাগে এবং 5 সেমি কিন্তু ফোলাতে হয়। আর এখানে একটা জিনিস উল্লেখ করা থাকে, আবগারি দপ্তরের ক্ষেত্রে হাইট অনুযায়ী ওয়েট কিন্তু তোমাদের লাগবে, এটা কিন্তু একদম মাস্ট লাগেই। তারপরে ফিমেলদের ক্ষেত্রে 160 সেমি হাইট লাগে, এবং এখানেও কিন্তু তোমাদের হাইট মেনটেন করতে হয়, ঠিক আছে। হাইট অনুযায়ী এখানে 4টা দেওয়া রয়েছে, যার যত তোমার হাইট রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েট লাগবে। তারপরে তোমাদের এখানে রানিং দেখো, রানিং তোমাদের 1600 মিটার রান 6.5 মিনিটে করতে হয়। মেয়েদেরকে 400 মিটার রান 2 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হয়। মেথড অফ রিক্রুটমেন্ট, প্রথমেই তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, খুব সুন্দর একটা প্রিলিমিনারি এক্সাম হয়, সেটা হচ্ছে MCQ বেস্ট এক্সাম হবে। 100 নম্বরের কোশ্চেন থাকবে, MCQ অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, এবং তোমাদের এখানে 1 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে
তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে। তোমাদের টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালি ভাষাতে থাকবে 50 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং থাকবে 50। টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা হয়, ঠিক আছে। এখানে বাংলা ব্যাকরণ থাকে 4টি, ভুলে 1টি নম্বর, নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকে। এবার তুমি যদি প্রিলিতে পাস করো তাহলে তোমাকে পিইটি এবং পিএমটির জন্য ডাকা হবে, ঠিক আছে। তারপরে হবে তোমাদের ফাইনাল রিটেল টেস্ট, যেটা হবে 90 নম্বরের। এখানে কিন্তু তোমাদের পুরো আলাদা, এখানেও 1 ঘন্টা সময় থাকবে এবং নেগেটিভ মার্কিং এখানেও রয়েছে। এবং তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকবে 30, ইংলিশ থাকবে 30, ম্যাথ থাকবে 20, রিজনিংয়ে থাকবে 10। টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ। দেন তোমরা যদি এটাতে কোয়ালিফাই করে যাও তাহলে ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে। তো খুব সুন্দর সুযোগ একটা রয়েছে, ঠিক আছে। তো তোমাদের আবগারি দপ্তরে একটা চাকরি তোমরা প্রত্যেকে জানো, সবচাইতে মানে ভালো একটা চাকরি পুলিশের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুখের একটা চাকরি, অনেকে এখানে যেতে চায়। তো পড়াশোনা জোর কদমে চালাও। দেখো ওবিসি কেসের জন্য সমস্ত কিছু পেন্ডিং রয়েছে ঠিকই, বাট এগুলো তো ঠিক হবেই, একদিন না একদিন ঠিক হবে। একদিন বলতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করা যাচ্ছে, কারণ পুলিশে একটা এমার্জেন্সি বিভাগ, পুলিশে নিয়োগ করতেই হবে, নিয়োগ চালাতেই হবে, কিছু করার নেই। তো সেহেতু তোমাদের নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। প্রিপারেশন জোর কদমে চালা। আবগারি দপ্তরে প্রায় 3000 শূন্যপদে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। এবার বাড়িতে বসে থাকলে হাত গুটিয়ে তাহলে কিছু করার নেই ভাই। এখন তোমাদের অল্প বয়স, এই সময়তে পড়াশোনার দিকে জোর দাও এবং এই ওবিসি কেস এগুলোর দিকে আর কান দিও না, পড়াশোনা করো, তাহলেই তোমাদের মেনলি তোমাদের ভালো হবে। তো আশা করি বুঝতে পারছো, আমি সমস্তটা শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। কবে নোটিফিকেশান আসতে পারে, ওবিসি কেস মেটার পরে তোমাদের নোটিফিকেশানগুলো কিন্তু প্রকাশিত হতে শুরু করবে। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।